ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم এর মাঝে কোনো সন্দেহ নাই এবং তারা জান এবং মাল নিয়ে তারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করে চলে, লড়াই করে চলে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন এদের ব্যাপারে বলেন উলাইকা হুমুস সাদিকুন। কাল কিয়ামতের মাঠে ঈমানের দাবিতে কেবল সত্যবাদী ঈমানদার বান্দা হলো তারাই যারা আল্লাহ রাস্তায় জান এবং মালকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জিহাদ করে চলে। আল্লাহ এদের ব্যাপারে বলেন উলাইকা হুমুস সাদিকুন। জিহাদ এটা এক এক সময় এক এক ভাবে আসে। আল্লাহ রাব্বুল আমিনের প্রতি কেমন ভাবে আল্লাহর জন্য জিহাদ করতে হবে, কেমন ভাবে লড়তে হবে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখাই দিয়েছেন শুধু জিহাদটা শুধু গুনাহ থেকে বেঁচে থাকলাম এটার নামে জিহাদ না, আমি অপরাধ থেকে বেঁচে থাকলাম এটার নামে শুধু জিহাদ না। ইয়াজিদের লক্ষ্য উদ্দেশ্য ছিল হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে নিয়ে আসবে, কুফার মধ্যে নিয়ে আসবে, এর মাঝে হুসাইনকে জেলের মধ্যে আটকাইবে। এক এক করে যখন বহু চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন যে কিভাবে হোক যেইভাবে হোক হুসাইনকে কুফার মধ্যে আনার পর হুসাইনকে জেলের মধ্যে ভরে দিবে। আর ইয়াজিদের অবস্থা হালত ছিল এমন, কারণ মুআবিয়ার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তেমন সাহাবী ছিলেন, জলিলা কদর একজন সাহাবী ছিলেন, হকের পক্ষে ছিলেন, কিন্তু তার সন্তান ইয়াজিদ কিন্তু হকের পক্ষে ছিলেন না। কারণ তার মধ্যে সব সময় ছিল ওই রকম স্বৈরাচার জালেম বাদশাদের মতো। কারণ সে সব সময় চাইতো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি গোটা পৃথিবীকে শাসন করব এবং মদিনাকে শাসন করব, মক্কাকেও শাসন করব, কুফাকেও শাসন করব। তার কথা হলো, ইয়াজিদের বক্তব্য হলো আমি আমার মন মতো দেশ চালাবো, কেউ যদি বাধা দিতে আসে সেখানে তার ভালো লাগতো না। এজন্য ইয়াজিদ বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100-200 নয় 1200 চিঠি পাঠিয়েছেন একমাত্র কুফার মধ্যে তাকে আনার জন্য। এইভাবে চিঠি যখন যায় সাহাবা কেরামদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেশ করেন, কুফার থেকে এতবার আমার কাছে চিঠি আসে, চিঠির মধ্যে লেখা থাকে ও হুসাইন তুমি কুফার মধ্যে চলে আসো, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব, কুফাকে এবং মদিনাকে তুমি শাসন করবা, তোমার হাতে আমরা রাজত্ব দিয়ে দেব। সমস্ত সাহাবা কেরাম একসাথে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন শোনো, তোমার বাবার ব্যাপারে কুফার মানুষদের সিদ্ধান্ত ভালো ছিল না, কারণ তোমার বাবাকে তারা বিভিন্ন কায়দা কৌশলে হত্যা করেছে, তোমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। সুতরাং তারা যেহেতু বিভিন্ন ভাবে তোমাকে ডাকার পরেও যদি তারা তাদের তোমার সাথে ভালো আচরণ না করে খারাপ আচরণ করে তাহলে দেখা যায় তারাও তোমাকে হত্যা করে ফেলবে। সাহাবীরা এক এক করে বলতেছে শোনো, কুফার মানুষের কথা হলো মিষ্টি মিষ্টি কথা, তাদের আচরণগুলো হলো মিষ্টি মিষ্টি, কিন্তু যখন তাদের সাথে আঘাত লেগে যায়, তাদের ক্ষমতার সাথে যখন আঘাত লেগে যায়, তাদের নিজের সাথে যখন আঘাত লেগে যায়, তখন তারা বুঝে না কে আপন কে পর। সুতরাং হুসাইন তোমার যাওয়া কোনো দরকার নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না না, যেহেতু বারবার আমাকে ডাকা হয় আমি একবার যাই দেখি তারা যদি আমার কাছে বায়াত গ্রহণ করে। কারণ যেহেতু আমার বড় ভাইয়ের কথা শুনে নাই, আমার বাবার কথাও যেহেতু শুনে নাই, হতে পারে আল্লাহ তাআলা তাদের প্রতি হেদায়েত দান করতে পারে। এজন্য আমি একবার যাই, যদি দেখি তারা ভালো হয় তাহলে বায়াত গ্রহণ করাবো, আর উভয় জগৎ আমি শাসন ব্যবস্থা করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবা কেরামদেরকে নিয়ে বসলেন, যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন। হঠাৎ একজন সাহাবী বলে না না, তোমার পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত হয়ে যায়, যে তার সাথে ভালো আচরণ করে সে যদি চিঠি লিখে তাহলে আমরা যাব। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন কে এমন সাহাবী আছে যাওয়ার জন্য? হঠাৎ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রেডি হয়ে গেলেন, আমি হুসাইনের পক্ষ থেকে রাষ্ট্রদূত হয়ে যাব, যদি আমার সাথে ভালো আচরণ করে আমার সাথে সব কিছুই করে তাহলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখব, তুমি চলে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ দেখে যখন মুসলিম বিন আকিল যাওয়া শুরু করলেন, হঠাৎ তার সাথে তার দুই সন্তান যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে এদিক থেকে একজন মুনাফিক সাহাবী
তিনি খবর পৌঁছাই দিলেন মুসলিম বিন আকিলের কাছে, ইবনে জিয়াদের কাছে পৌঁছাই দিলেন, হারিদের কাছে পৌঁছাই দিলেন যে শোনো, তোমরা যদি তার সাথে ভালো আচরণ করো তাহলে সে ঠিক হুসেনকে যাওয়ার জন্য